সর্বপ্রথম আমাদেরকে SmartESS অ্যাপসটি ইনস্টল করতে হবে। এটি ইনস্টল করার জন্য আমরা গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। গুগল প্লে স্টোরে আসার পরে এখানে SmartESS লিখে সার্চ করব। এটি সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। অ্যাপসটি দেখার পরে এটিকে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি জাস্ট ওপেন করছি। ওপেন করার পরে এখানে নিচের দিকে ওয়াইফাই কনফিগারেশন দেখতে পাচ্ছি। ওয়াইফাই কনফিগারেশনে ক্লিক করবেন। ওয়াইফাই কনফিগারেশনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে একটি নেটওয়ার্ক দেখতে পাচ্ছি, ওয়াইফাই ইনভার্টার লিস্ট, অর্থাৎ এখানে একটি নেটওয়ার্ক দেখতে পাচ্ছি। এটি মূলত আমাদের ওয়াইফাই প্লাগ নেটওয়ার্ক। এটিকে কানেক্ট করতে হবে। এটিকে কানেক্ট করার জন্য ফোনের ওয়াইফাই সেটিংসে চলে যেতে হবে। ফোনের ওয়াইফাই সেটিংসে চলে যাচ্ছি। সেখানে আসার পরে একটি নেটওয়ার্ক দেখতে পাচ্ছি। এটি মূলত আমাদের একটু আগে দেখালাম সেই নেটওয়ার্ক, ওয়াইফাই প্লাগ নেটওয়ার্ক। এটিকে কানেক্ট করতে হবে। এই নেটওয়ার্কটাতে কানেক্ট করার জন্য পাসওয়ার্ড ইনপুট করবেন 1 থেকে 8 পর্যন্ত। এটি কানেক্ট করার জন্য এখানে ক্লিক করবেন অলওয়েজ কানেক্ট। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এটি কানেক্ট হয়ে গিয়েছে। এখানে কানেক্ট রেডি দেখালে নিচের দিকে নেটওয়ার্ক অপশনে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এখানে একটি ওয়াইফাই এর আইকন দেখতে পাবেন। সেখানে ক্লিক করার পরে আপনার নেটওয়ার্কটি সিলেক্ট করবেন, অর্থাৎ ওয়াইফাই রাউটারটি সিলেক্ট করে নেবেন। আপনার হোম নেটওয়ার্ক অর্থাৎ বাসায় যে ওয়াইফাই নেটওয়ার্কটি আছে সেটি সিলেক্ট করার পরে এখানে পাসওয়ার্ড ইনপুট করবেন। আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি আমি এখানে ইনপুট করছি। পাসওয়ার্ডের ঘরেও পাসওয়ার্ড লিখবেন, আবার নিচের যে কনফার্ম পাসওয়ার্ড আছে সেম পাসওয়ার্ডই লিখবেন। এটি লেখার পরে ডান পাশে উপরের দিকে সেটিংস আছে, সেটিংস লেখা দেখতে পাচ্ছেন। এই যে এইখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এটি রাউটারটি সেটিংস হবে। তো সেটিংস হতে 40 সেকেন্ড মতো সময় লাগতে পারে, সে পর্যন্ত অপেক্ষা করবেন। এবং সেটিংস হওয়ার পরে দেখতে পাবেন আপনার রাউটারের 4টি এলইডি বাতি যদি জ্বলে থাকে তাহলে বুঝবেন যে সফলভাবে কানেক্ট হয়েছে। একটু অপেক্ষা করি। আমাদের ওয়াইফাই কানেকশনটি সফলভাবে হয়েছে আর কি, সফলভাবে কানেক্ট হয়েছে। তো এই পর্যায়ে আমরা আবার ফোন সেটিংসে চলে যাব। ফোনের সেটিংসে আসার পরে ওয়াইফাই অপশনে যাব। ওয়াইফাই অপশনে এসে আমাদের বাসার যে নেটওয়ার্কটি আছে ওয়াইফাই, সেই নেটওয়ার্কটি কানেক্ট করতে হবে। এটি কানেক্ট করার পরে আমরা এবার আমাদের একটা আইডি ক্রিয়েশন করতে হবে, অর্থাৎ রেজিস্টার করতে হবে। আমরা রেজিস্টার করার জন্য রেজিস্টারে ক্লিক করলাম। এরপর উপরের দিকে পিএন নাম্বার দিতে বলছে, অর্থাৎ পিএন নাম্বার আপনার রাউটারে দেখবেন বারকোডের নিচে একটি নাম্বার আছে। আপনার বারকোডের নিচে একটি নাম্বার আছে, সেইটিই মূলত পিএন নাম্বার। এটি ইনপুট করবেন, অথবা এটি ইনপুট করার জন্য পাশে যে একটি 4 কোণা একটি আইকন মতো দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করে আপনি ক্যামেরা ওপেন হবে। ক্যামেরা ওপেন হয়ে সেটি দিয়ে আপনারা বারকোডের উপরে ধরলে নাম্বারটি এখানে চলে আসবে আর কি। তো আমি ম্যানুয়ালি ইনপুট করাচ্ছি। এবার 2 নম্বর ঘরে এখানে ইউজার নেম দিতে হবে। আপনি আপনার ইউজার নেমটি দিবেন।
ইচ্ছা মতো দিতে পারেন, সমস্যা নেই। এখানে পাসওয়ার্ড, চতুর্থ নাম্বার ঘরেও এখানে পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ সেম পাসওয়ার্ড, উপরে যেটি দিয়েছেন সেটি কনফার্ম। এখানে ইমেল দিবেন এবং পরবর্তীতে আপনি যদি আইডি আবার ভুলে যান, সেক্ষেত্রে এটি ফিরে পাওয়ার জন্য ইমেলটি পরবর্তীতে ভেরিফিকেশন করে নেবেন, অর্থাৎ বাইন্ড করে নেবেন। সরি, আমার পাসওয়ার্ড একটু মিসিং হয়েছে। এখানে ইমেল দিতে হবে। এখানে ফোন নাম্বার, তারপরে এখানে একটি টিক দিবেন, দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন। এটি আমার রেজিস্টার হয়ে গিয়েছে। এবার আমরা এ পর্যায়ে একটু লগ ইন করে দেখব আসলে কতটুকু সাকসেস হয়েছে। তো এখানে লগ ইন করার জন্য ওই ইউজার নেমটি দিবেন এবং নিচের ঘরে পাসওয়ার্ডের ঘরে এখানে আবার সেই পাসওয়ার্ডটি দিবেন, লগ ইন পাসওয়ার্ড। দেওয়ার পরে লগ ইন বাটনে ক্লিক করবেন। আমাদের এটি সফলভাবে সম্পন্ন হয়েছে। তো এখন এটি দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমরা এটি লিখে রেখেছি খায়রুল হোম। তো এটি যদি একবার ক্লিক করি তাহলে বিস্তারিত দেখতে পাচ্ছি। এখানে আমার ব্যাটারিতে 75% চার্জ আছে, বাসায় লোড চলতেছে এবং গ্রিড লাইন থেকে এখন নিচ্ছে। এখন যেহেতু রাতের বেলা এজন্য এরকমটা হচ্ছে, তো দিনের বেলাতে তখন পিবি থেকেও নিবে আর কি। আমার বাসার প্রজেক্টটি মূলত 5 কিলোওয়াটের একটি প্রজেক্ট। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। লাইক দিয়ে ভিডিওটি কেমন লেগেছে সেটি কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।